আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহে রমজানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। রমজানের সময় ইফতারিতে একটু শরবত না হলেই চলে না। তার জন্য আজকে আমি বানাতে যাচ্ছি একটু আমের শরবত। ফ্রিজে আগে থেকে আম ডিপ করে রাখা ছিল, তো সেটাই নিয়ে আজকে শরবত বানাবো। তো এই আমগুলাকে কেটে কেটে আমি একটু ব্লেন্ডারের ভিতরে দিব। আমগুলো ব্লেন্ডারে দেওয়ার পরে এবার আমি একটু দিয়ে দেবো আখের গুড়। আখের গুড় নাকি পেটকে অনেক বেশি ঠান্ডা করে এবং স্বাস্থ্যের জন্য নাকি অনেক বেশি উপকারী। তাই জন্য আমি কিছু আখের গুড় দিয়ে দেবো, আর আখের গুড়টাও খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই কিছুটা আখের গুড় দিচ্ছি। আপনারা কে কে আখের গুড়টা খেতে পছন্দ করেন জানাবেন। আখের গুড়টা কিন্তু চিনির থেকে অনেক বেশি স্বাস্থ্যকর। চিনি তো আমাদের দেহের জন্য ক্ষতিকর, তারপরেও আমরা খাই। এবার দিয়ে নিব চিনি পরিমাণ মতো। চিনি যদিও আমি খুব একটা খেতে পছন্দ করি না, কিন্তু আমার আম্মু আবার আখের গুড় খেতে পছন্দ করে না, তাই আম্মুর মন বোঝানোর জন্য আমাকে শরবতে চিনি ব্যবহার করতে হচ্ছে। বেশি আখের গুড় দিয়ে দিলে আম্মু বুঝে ফেলবে, তাই খুব একটা বেশি পরিমাণ আখের গুড় দিলাম না, বেশি পরিমাণ চিনিটাই ব্যবহার করছি। যদিও চিনিটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, বাট কিছু করার নেই, আম্মুকে বোঝানোর জন্য চিনি দিতেই হবে। চিনিটা দিয়ে শেষ করলাম। এবার একটু হয়তো লবণটা দেওয়া প্রয়োজন, তাই এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি। কেন জানি মনে হয় লবণটা না দিলে স্বাদটা পরিমাণ মতো আসে না, তাই স্বাদ বাড়ানোর জন্য আমি লবণ দিতে অনেক বেশি পছন্দ করি। একটু পরিমাণে কম হয়ে গেছিল, তাই আমি আবার চেষ্টা করছি আমের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, তাহলে স্বাদটা একটু ভালো পাওয়া যাবে। আর আমের শরবত কিন্তু খেতে, বা আমের যেটা জুস বা শরবত যেটাই হোক না কেন, খেতে কিন্তু একটু বেশি ভাল লাগে আমটা যদি একটু বেশি পরিমাণে থাকে। তো তাই সুবিধার্থে আরও বেশি পরিমাণে আমটা বাড়িয়ে দিলাম। একটু পানি মিশিয়ে দিলাম যাতে একটু শরবতটা পাতলা হয়, বা আমের জুসটা যাতে পাতলা হয়। পানি না দিলে একেবারেই ঘন হয়ে যাবে। ঘনর থেকে ভালো একটু পাতলা খেতে। এবার আমি এটাকে ব্লেন্ড করা শুরু করব। অবশেষে আমার শরবত বানানো শেষ হলো। এবার এটাকে আমি জগে ঢেলে নিব এবং ইফতারের সময় এটাকে খাওয়া হবে।